এখানে একটা কাজ দেওয়া আছে, সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করো। আমরা একটু আগে যেটা পড়লাম, তাহলে ক নম্বরে আছে কি, ক নম্বরে হচ্ছে 3 5 7। এখানে উপাদান কয়টি? এখানে উপাদান হচ্ছে 3টি। এখানে উপাদান 3টি, অর্থাৎ এটা গণনা করা যায়। তাহলে এটা হচ্ছে একটা সসীম সেট, এটা হচ্ছে সসীম সেট। তারপর হচ্ছে 1 2, তারপর হচ্ছে 2 এর উপর পাওয়ার 2, তারপর হবে 3 এর উপর পাওয়ার 2, এভাবে পাওয়ার কত পর্যন্ত? 2 এর উপর পাওয়ার 10 পর্যন্ত দেওয়া আছে, এটাও গণনা করা যায়। তাহলে এটাও একটা সসীম সেট, এটাও কি সসীম সেট। এবার দেখো ঘ নম্বরে কি আছে? ঘ নম্বর হচ্ছে 3, তারপর হচ্ছে 3 এর উপর স্কয়ার, তারপর হচ্ছে 3 এর উপর পাওয়ার 3, এবার আসবে 3 এর উপর পাওয়ার 4, 3 এর উপর পাওয়ার 4 আসবে। 3 এর উপর পাওয়ার কত আসবে? 4 আসবে। তারপর আসবে 3 এর উপর পাওয়ার 5। এভাবে দেখো এখানে ডট ডট দেওয়া আছে, অর্থাৎ 3 এর মানগুলো অসংখ্য মান আসবে, এটা গণনা করা শেষ করা যাবে না। তাহলে এটা একটা অসীম সেট, এটা হচ্ছে অসীম সেট। এবার দেখো ঘ নাম্বার, x পূর্ণ সংখ্যা এবং x<4। তাহলে x হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে x এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা জানি কি, 1 2 3 4 5, এভাবে অসংখ্য হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কত পর্যন্ত দেওয়া আছে? সর্বোচ্চ 4 পর্যন্ত দেওয়া আছে, তাহলে এটা গণনা করা যায়। যেহেতু 4 পর্যন্ত দেওয়া আছে, তাহলে এই সেটটা এটা গণনা করা যায়। এটা হচ্ছে সসীম সেট, এটা হচ্ছে সসীম সেট। এবার হচ্ছে উম নাম্বার, ফি ভাগ কিউ। সুতরাং ফি ও কিউ পরস্পর সহমৌলিক, ফি ও কিউ পরস্পর সহমৌলিক, অর্থাৎ কিউ এর মানটা কি হবে? 1 এর চেয়ে বড় হবে, এটা হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ কিউ এর যে মানগুলো আসবে সবগুলো হবে 1 এর চেয়ে বড়। তাহলে এটা কিন্তু অসংখ্য, এটা গণনা করে শেষ করা যায় না। তাহলে এটা কি সেট? এটা হচ্ছে অসীম সেট, এটা হচ্ছে অসীম। y is to y belongs to n এবং y square less than 100 less than y cube। তাহলে এটার আমরা এখন সমাধান দেখব। প্রথমত হচ্ছে n সমান কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এভাবে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর হচ্ছে y square less than 100 less than y কিউব, অর্থাৎ y এর মানটার উপর স্কোয়ার করলে হবে 100 এর ছোট, এটা অর্থ হচ্ছে 100 এর চেয়ে ছোট। আর y এর উপর কিউব করলে এটা হবে 100 এর চেয়ে মান বড়। এই মানগুলোই নিতে পারবো আমরা। তাহলে প্রথমত আমরা n এর স্বাভাবিক সংখ্যা, তাহলে y সমান n হলে y স্কয়ার সমান 1 স্কয়ার। 1 এর উপর স্কয়ার করলে কত হয়? 1 গুণন 1 সমান 1। 1 লেস দেন 100 লেস দেন y কিউব, y এর উপর কিউব করলে কত হয়? 3 হয়। এবার যদি আমরা y সমান 2 হয়, তাহলে y স্কয়ার সমান 2 স্কয়ার সমান হচ্ছে কত? 2 দুগুণে 4। তারপর হচ্ছে y কিউব এখানে, তাহলে 2 এর উপর কিউব, অর্থাৎ 2 তিনটা গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপর হচ্ছে y এর মান যদি আমরা 3 ধরি, 3 হলো 3 স্কয়ার সমান 3, দুইটা গুণ, 3 দিনে 9। তারপর হচ্ছে 100 লেস দেন y কিউব। এবার হচ্ছে আমাদের 3 এর y এর মান হচ্ছে এখানে 3, আর উপরে হচ্ছে কিউব। তাহলে 3 তিনটা গুণ, 3 3 9, দেখো এখানে 3 3 9, 3 9 27, 3 9 27। এবার দেখো y এর মান যদি আমরা 4 ধরি, তাহলে y স্কয়ার সমান 4 স্কয়ার সমান 4 দুইটা গুণ করলে কত হয়? 16 হয়। তারপর হচ্ছে লেস দেন 100 লেস দেন y কিউব সমান 4 এর উপর কিউব 4, তিনটা গুণ, 4 তিনটা গুণ করলে কত হয়?
4 ছাড়া 16, 4 16 64। এবার y এর মান যদি আমরা 5 ধরি তাহলে y স্কয়ার সমান 5 স্কয়ার সমান কত হয়? 25 লেস দেন 100 লেস দেন y কিউব। তাহলে এখানে 5 এর উপর কিউব অর্থাৎ 5 তিনটা গুণ, 5 তিনটা গুণ করলে কত হয়? 5 5 25, 5 25 125। এবার y এর মান যদি আমরা 6 ধরি তাহলে y স্কয়ার সমান 6 স্কয়ার, 6 স্কয়ার কত হয়? 6 6 36। এখানে এবার হচ্ছে কি 6 এর উপর মান 3 গুণ করলে কত হয়? 6 6 36, 6 36 কত হয়? 6 6 36 6 3 6 18 21 216, 216 হয়। এবার হচ্ছে y এর মান যদি আমরা 7 ধরি তাহলে y স্কয়ার সমান 7 স্কয়ার সমান কত হয়? 7 7 49 লেস দেন 100 y কিউব 7 এর উপর কিউব সমান 7 তিনটা গুণ, 7 তিনটা গুণ করলে কত হয়? 7 7 49, 49 গুণন 7 কত হয়? 7 নং 63, 3 হাতে আছে 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে 34, তাহলে 343। এবার যদি আমরা y এর মান 8 ধরি তাহলে y হবে স্কয়ার 8 এর উপর স্কয়ার 8 8 64, 8 8 64 লেস দেন 100। তারপর হচ্ছে y কিউব সমান 8 কিউব 8 8 64, তাহলে 64 সাথে 8 গুণন, 64 সাথে 8 গুণন করলে কত হয়? 4 8 32, 32 এর 2 হাতে 3, 6 8 48, 48 আর 3 কত? 51, তাহলে 512, 512। তাহলে এবার y এর মান যদি আমরা 9 ধরি তাহলে y স্কয়ার সমান 9 স্কয়ার সমান কত হয়? 9 9 81 লেস দেন 100 y কিউব সমান 9 কিউব, তাহলে 9 কিউব গুণ করলে কত হয়? 9 9 81, 81 এর সাথে 9 গুণন, 9 একে 9, 8 9 72, 729, 729। y এর মান যদি আমরা 10 ধরি তাহলে y স্কয়ার 10 স্কয়ার, 10 এর উপর স্কয়ার করলে কত হয়? 100 লেস দেন 100। তারপর হচ্ছে y কিউব 100 এর উপর কিউব সমান কত হয়? এখানে 10 10 এ 100 আর 100 এর সাথে 10 গুণ করলে কত হয়? 1000। দেখো এবার শর্ত অনুযায়ী আমরা কি কোন মানগুলো পেতে পারবো? যে মানগুলো স্কয়ার করার পর 100 হয়েছে ছোট হয়েছে আর y কিউব করার পর 100 হয়েছে বড় হয়েছে, আমরা সেই মানগুলোই নিতে পারবো। দেখো এখানে 100 এর ছোট, কিন্তু এখানে 3টা 100 হচ্ছে বড় নয়, তাহলে এটা নিতে পারবো না। তারপর হচ্ছে 2 4 নেওয়া যাবে, এখানে 8 100 এর চেয়ে ছোট, তাই এটাও নেওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে 9 নেওয়া যাবে, কিন্তু 27 100 এর চেয়ে ছোট, তাই 27 নেওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে 16 নেওয়া যাবে, কিন্তু 64 নেওয়া যাবে না, যেহেতু 64 100 এর চেয়ে ছোট, তাহলে এটাও নেওয়া যাবে না। এবার হচ্ছে
25, যে 25 25 নেওয়া যাবে, 100 এর চেয়ে ছোট আছে, আর কিউব করার পর হয়েছে কত, 125। তাহলে আমরা y সমান 5 এটা নিতে পারবো। তারপর হচ্ছে y সমান 6, তাহলে এখানে হচ্ছে y এর মান হচ্ছে 36, এখানে আছে 100 এর চেয়ে বড় 216, তাহলে 6 টাও নেওয়া যাবে। এবার হচ্ছে y সমান 7, এখানে আছে 49, এটা 100 এর চেয়ে ছোট আছে, এটা নেওয়া যাবে, আবার এটা 100 এর চেয়ে বড় আছে, তাহলে 7 টাও নেওয়া যাবে। এখন 8 টাও নেওয়া যাবে, এখানে 64, এখানে 512, তারপর হচ্ছে 9, এখানে 81, 100 এর চেয়ে ছোট, এখানে 100 এর চেয়ে বড়, তাহলে 9টা নেওয়া যাবে। এবার হচ্ছে 10, দেখো 10 এখানে হচ্ছে 10 এর মান এখানে 100 চলে আসছে, এখানে লেস দেন 100 অর্থ হলো 100 এর নিচে হতে হবে, 100 হতে পারবে না, তাহলে এটা নেওয়া যাবে না। আর এখানে হচ্ছে 100 বড় আছে, কিন্তু এই শর্তে মিল নেই, তাই এটা নেওয়া যাবে না। তাহলে আমরা y সমান কি পেয়েছি, 5 6 7 8 9। দেখো এখানে কয়টা কয়টা উপাদান পেয়েছি আমরা, 5টা, তাহলে 5টা গণনা করা যায়, তাহলে এটা একটা সসীম সেট, এটা একটা সসীম সেট।